তাপসির বাবা, দারাজ থেকে আমি কিছু প্রোডাক্ট একটু কার্ডে রেখে দিয়েছি, অর্ডার করবো, একটু অর্ডারটা দিয়ে দাও তো। তুমি দিয়ে দিতে পারো না? না, আমি সময় পাই না, একটু প্লিজ দিয়ে দাও না। কোথায় দিছো, তোমার মোবাইলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দারাজে ঢোকো, তাহলে দেখতে পারবো। ওহো, কাল থেকে তো ইন্টারনেট নাই, তুমি অর্ডার দিবে কিভাবে? অর্ডার দেওয়া যাবে না তো। কি বলো? এই যে ইন্টারনেট নাই। কানেক্ট হচ্ছে না? না, কানেক্ট হচ্ছে না, আমি ইন্টারনেট সেই নাই। তোমাকে কবে থেকে বলতেছি একটু অর্ডারটা দিতে, তুমি তো দিচ্ছই না। এখন ইন্টারনেট না থাকলে কিছু করার নাই, মোবাইলে ইন্টারনেট নাই, তারপরে তোমার ওয়াইফাইও কাজ করছে না, সুতরাং দেওয়া উফ, যাবে না। একদম একটা বোরিং লাইফ চলে আসছে, কিচ্ছু ভালো লাগছে না। কিছু করার নাই, এভাবেই থাকতে হবে। আমার না কিছু রান্না করতে ইচ্ছে করছে না। ঠিক আছে, রান্না করতে ইচ্ছে করছে না, না খেয়ে থাকো। না তুমি একটু ফুড পান্ডাতে অর্ডার দাও তো। ফুড পাড়াতে কিভাবে অর্ডার দেবো? ইন্টারনেট আছে? কি বলো? ও, নেট ছাড়া যে আমাদের লাইফটা একদম চলছেই এরকমই, না। আমাদের লাইফ এখন ইন্টারনেটের উপর এতটা ডিপেন্ড হয়ে গেছে, আমরা উঠতে বসতে নেট সার্চ করতে পারি না। তাহলে কি করবো? আমার তো রান্না করতে, এদিকে বাইরেও তো যেতে পারছি না, কিছু করার নেই, রান্না করতে হবে। সব দিকে লকডাউন। তাহলে আমি কি করবো এখন? আমার রান্না করতে ভালো লাগছে না, যাও। কিছু করার নাই, এখন কার্ফিউ চলে, বাইরেও যাওয়া যাবে না। তোমার রান্না করতেই হবে, কোনো উপায় নাই। এই যে মাঝে মাঝে এরকম ইন্টারনেট অফ থাকলে আর কার্ফিউ থাকলে বউয়ের হাতের মজা মজা রান্না করতে খাওয়া যায়। জি না, আমি এটা কিন্তু ভালো আমি idea। রান্না, আচ্ছা ঠিক আছে তাপসির বাবা, তাহলে হচ্ছে আমি কিছু রান্না করি। তাহলে আমি খাসির রেজালা আর খিচুড়ি রান্না করি, ঠিক আছে? অবশ্যই। কিন্তু আমি তো খাসির রেজালা রান্না করতে পারি না, তুমি একটু এগুলো ব্যাপার হলো, তুমি ইউটিউবে সার্চ দিয়ে দেখে নাও। ওয়াও, তাহলে তুমি একটু ইউটিউবে দাও সার্চ দাও, দাও তো, এখনই দিচ্ছি। তাড়াতাড়ি সার্চ দাও। ও মাই গড, ইন্টারনেট নাই তো কিভাবে সার্চ দেব? তাহলে রেসিপি কিভাবে করব? রেসিপি বন্ধ। তুমি যেভাবে আগে রান্না করছো সেভাবেই করো, ইন্টারনেট নাই বলে কি আমরা খেয়ে থাকবো? আচ্ছা তাহলে আজকের মতো রান্না থাক, ঠিক আছে? শুনো, তুমি পারলে আলু ভর্তা করো, ডিম ভাজি করো। আমরা রান্না পারছি না তো কি হয়েছে? আমার ছেলে দেখেন এই যে ঘোড়ার ডিম রান্না করতেছে আজকে, আমাদের এই যে এটাই হবে খাবারের মেনু। আসলে আমি খুঁজে পাচ্ছি না কি রান্না করবো, কিন্তু আমার ছেলে ঠিকই খুঁজে বের করছে সে কি রান্না করবে। ওয়াও বাবা, গ্রেট! তাপসিরে বাবা, মিটারে মনে হয় টাকা শেষ হয়ে গিয়েছে, বুঝছো? একটু টাকা উঠাও তো মিটারে। আচ্ছা ঠিক আছে, বিকাশ থেকে এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি পাঠাও, কারণ এটা তো আইপিএল চলছে। কার ইন্টারনেট নাই, বিকাশে ঢুকবো কিভাবে? মোবাইলে ডাটাও কাজ করছে না। আল্লাহ, নেট ছাড়া দেখছো আমাদের লাইফটা ইম্পসিবল, যেটাতে যাচ্ছি দাঁড়াও সেটাতে। দাঁড়াও দাঁড়াও, এসডিডি মেনুতে ঢুকে আমি বিকাশে পেমেন্ট করি। ওকে ওকে, দেখো তো করতে পারো কিনা, নেট ছাড়া হবে এটা? হ্যাঁ, কিন্তু বিকাশে তো টাকা নাই। এখন তো ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপস থেকে টাকা নিতে হবে বিকাশ। সেটাতে তো নেট লাগবে, ওই তো ঘুরে ফিরে একটাই কথা, ইন্টারনেট ছাড়া আসলে হয় না। কিভাবে কি নেট করবো? ছাড়া লাইফ ইম্পসিবল, তাই না? বাইরে কারফিউ, বাইরে যাওয়ার উপায় নেই, এখন কি করবো? আইপিএস তো আর বেশিক্ষণ লোড দিতে পারবে না, তাই না? ভালো লাগে না। আসলে আল্লাহ সবকিছু ঠিক করে দাও প্লিজ। আমাদের টিভিটা না কাজ করছে না, একটু যে খবর শুনবো, নেট নাই কিন্তু আমরা খবরটাও দেখতে পাচ্ছি না, কারণ আমাদের টিভিটাও নষ্ট হয়ে গেছে। একটু কাস্টমার কেয়ারে নিয়ে যাও তো, কাস্টমারটা কেয়ার কোথায় জানো? কাস্টমার কেয়ার দাও, লোকেশনে সার্চ দিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, চেক করো তো। দেখি। আচ্ছা গুগল ম্যাপে ঢুকো তো। আরে নাই তো, ইন্টারনেট নাই, দেখবো কিভাবে? আসছে না তো। আসলে মনেও থাকতেছে না, বুঝছো, যে নেট নাই। আসলে আসলে ইন্টারনেট ছাড়া প্রবলেম, আসলে আমাদের একটা মুহূর্ত যেন মানে কাটানো কঠিন। আসলে নেট নাই, টিভি দেখতে পারছি না, প্লাস ইন্টারনেট আমাদের এত বেশি প্রয়োজন, দৈনন্দিন জীবনে ইন্টারনেট ছাড়া আমরা কোনোভাবে কল্পনাই করতে পারি না। আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে ইন্টারনেট এখন জড়িত। এই যে আমার জামাই, তারপরে দেখুন সবসময় নেট দেখতেছে, কখন আসে অপেক্ষার প্রহর গুনছে। আসলে ফেসবুকে এর আগে যেগুলো ছিল ওইগুলোই আসছে ঘুরে ফিরে, একই নিউজ ফিড দেখছি, তারপরে নিজেকে মানে চেষ্টা করছি একটু ডাইভার্ট রাখার জন্য, একটু সময়টা যেন আসলে প্রয়োজন তো আছে, তাই না? সবকিছুতে আমাদের প্রয়োজন আছে, কিন্তু দিব্যি সুন্দর ভাবে তার দিন যাচ্ছে, কত সুন্দর করে মাশাআল্লাহ খেলছে আমার বাবাটা। আব্বু তুমি এসব মুখে দিও না বাবা, ঠিক আছে? তুমি খেলাধুলা করো, ওকে বাবা? আসলে সবকিছু আল্লাহ, দেশের অবস্থা সবকিছু ঠিক করে দাও, আমাদের স্বাভাবিক জীবন ফিরে দাও। যেসব ভাই বোনেরা
চলে গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর সেসব বাবা মাদের আসলে আমাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই। আল্লাহ সবাইকে হেফাজত করুক যে যেখানে আছে। আর আমাদের দাবিটা যেন তারা অতি শীঘ্রই মেনে নেয় এবং আমাদের চলমান জীবনটাকে যেন অতি সহজ করে দেয়। কি বলো? অবশ্যই। আর ভালো লাগছে না এরকম করে। এভাবে আমরা থাকতে একদম আমাদের স্বাভাবিক সুস্থ লাইফে ফিরে যেতে চাই। আর কোনো ধরনের এরকম প্রতিবন্ধকতা যেন না থাকে। দেশের এরকম বিশৃঙ্খলা আর অবস্থা কোনো রক্তপাত আমরা চাচ্ছি না। পরিবেশ আসুক এই প্রত্যাশা করছি। আর আমরা কোনো রক্তপাত চাচ্ছি না। আমরা শান্তিপূর্ণ স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। সবাই ভালো ইনশাআল্লাহ খুব থাকবেন। দ্রুতই আশা করি সব ঠিক হয়ে যাবে। ঠিক সবাই হয়ে ভালো যাবে। থাকবেন। হ্যাঁ, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ। প্রিয়জনকে নিয়ে সবাই ভালো থাকুন। যেসব মা বাবার কোল শূন্য হয়েছে, আল্লাহ তাদেরকে ভালো রাখুন। তাদেরকে আসলে সান্ত্বনা দেওয়ার ভাষাও আমাদের জানা নেই। আমরা জানি সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু সেসব মা বাবাদের কোল সারা জীবন হাহাকার অবস্থায় থাকবে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।